আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতগণ আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন হযরতগণ? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো সময় তো হযরতগণ, আজকে যেহেতু প্রথম পর্ব, প্রথম দিন ক্লাস, তো ইনশাল্লাহ আজকে আমরা পরিচয় পর্ব সারবো এবং কিছু সামান্য কিছু আলোচনা করে আজকে ইনশাল্লাহ ক্লাসটা এরকম হবে। তো প্রথমে আমি পরিচয় পর্ব মানে সারতে চাচ্ছি আর কি। সর্বপ্রথমেই আমি আপনাদেরকে নাম ধরে বলবো, আপনারা মেহরবানি করে যার যার পরিচয় এবং কী পেশা করেন মেহরবানি করে একটু বলবেন, এবং কোথা থেকে বলছেন, যদি দেশের বাইরে হয় তাহলে দেশের নাম বলবেন এবং কী কাজ করেন এটা একটু বলবেন মেহরবানি করে। সর্বপ্রথমে আমি যাচ্ছি এমডি কামাল উদ্দিন, হাফেজ কামাল উদ্দিন সাহেবের কাছে যাচ্ছি। মেহরবানি করে আপনার একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি পার্বত্য বান্দরবন থেকে বলছি। আমি এখানে মসজিদে ইমামতি করি আর হেফজখানার চাকরি করি, আর মাঝে মাঝে টুকিটাকি মানে মদরবের করি। জি 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 আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। আচ্ছা, এরপরে মোহাম্মদ আরিফুল ইসলাম আছেন কি না? মোহাম্মদ আরিফুল ইসলাম চাঁদপুর আছেন কি না আপনি? যদি থাকেন তাহলে তাহলে মিউট করে, যে আছেন মিউট করে ক্যামেরাটা অন করে মেহরবানি একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি বলেন। আপনি ক্যামেরাতে নাই কেন? ক্যামেরাতে তো আচ্ছা, ক্যামেরা এখন এখন অন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি বলেন। ওস্তাদ আমি ছোট একটা চাকরি করি, তো তার পাশাপাশি হয়তো মোদাব্বিরি শেখার জন্য অনেকটাই আগ্রহ করছি, ইচ্ছুক। জি জি তাই আপনাদের চ্যানেলটা ফলো করে আপনার সাথে আলহামদুলিল্লাহ আমার ওই যে এই এর আগের একটা ক্লাসে এরশাদ ভাই উনি মানে আমাকে পরিচয়পত্র দিলেন, আপনারা নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো গল্পগুলো দিয়েছেন এর আগের ক্লাসে, তো শুনে অনেকটাই খুশি হলাম। তাই ওনার কথা শুনে আর কি আমি এখানে ভর্তি হই আর কি। জি জি আলহামদুলিল্লাহ, জি জি মিউট করে দেন। এরপর মোহাম্মদ মিজানুর রহমান আছেন কি না? ফরিদপুর, মিজানুর রহমান ফরিদপুর। হয়তো আপনি কি আছেন? যদি থাকেন তাহলে মিউট খুলে কথা বলেন, পরিচয় দেন। মিজানুর রহমান কি আপনি আছেন? আচ্ছা, উনি মনে হয় সম্মত নাই, জয়েন হতে পারে নাই। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা মোহাম্মদ জহিরুল ইসলাম রাঙ্গামাটি। মেহরবানি করে আপনার পরিচয়টা একটু দেন। মোহাম্মদ জহিরুল ইসলাম, হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন? উনি মনে হয় এখানে নাই নাকি, মানে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যাচ্ছি মোহাম্মদ রেজাউল করিম আছে নাকি? রেজাউল করিম, হাফেজ রেজাউল করিম আছে? আচ্ছা, হাফেজ রেজাউল করিম প্রথম দিনই ব্যর্থ, প্রথম দিনেই ক্লাসে অংশগ্রহণ করতে পারল না। আচ্ছা, এরপরে যাই মোহাম্মদ বাইজিদ হোসেন মাগুরা, উনি কি আছেন? জি মিউট খুলে বলেন, মিউটটা খুলে তারপর কথা বলেন। হ্যাঁ হ্যাঁ এখন বলেন। উনি প্রথম তো এটা বুঝতে পারেনি। জি জি, আমার নাম বাইজিদ, আমি হলো মাদ্রাসার একজন ছাত্র। আসলে আমি মুদাব্বির শেখার জন্য অনেক আগ্রহী, অনেক দিন ধরে আপনার আশা স্বপ্ন মুদাব্বির শেখার, যে আপনি কোন, মুদাব্বির হওয়া শেখা। জি 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 আলহামদুলিল্লাহ, মিউট করে দেন, এখানে ক্লিক করেন মিউট হয়ে যাবে। এরপরে যাচ্ছি মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেবের কাছে। হজরত আপনি পরিচয়টা মেহরবানি করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ আল শিহাব, আমার বাসা রংপুরে, আমি ঢাকায় থাকি। আমি একটা ইউনিভার্সিটিতে আছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমি ওখানে সিএসসি ডিপার্টমেন্ট অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করতেছি। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আর পাশাপাশি আমার মুদাব্বিরি লাইনে আমি আগে সিপি
ছিলাম, তো আমি ওই লাইনটা পুরোপুরি ছেড়ে দিছি আপনার ইউটিউবের ভিডিওগুলো ওস্তাদের দেখার পর। এবং ওখান থেকে আমি দেখে আমার পরে চিন্তা করলাম যে ওই লাইনে না থেকে যদি আমি নুরি লাইনে আসি তাহলে এটা আমার জন্য মনে হয় ভালো হবে। জি তাই সেক্ষেত্রে আমি আর কি আপনার কাছে ক্লাস করে নুরি লাইনে আসতে যাচ্ছি। জি আমার জন্য দোয়া রাখবেন। জি জি আলহামদুলিল্লাহ। জি জি মিউট করে দেন। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপর মাহমুদুল হাসান আছেন কিনা? হজরত মাহমুদুল হাসান আছেন? আচ্ছা, উনি মনে হয় নাই। এরপর মোহাম্মদ জয়নুল আবেদিন, হাফেজ জয়নুল আবেদিন সাহেব, মেহরবানি করে আপনার পরিচয়টা দেন। হাফেজ জয়নুল আবেদিন সাহেব, আপনি কি এখানে আছেন না ঘুমায়ে গেছেন? হাফেজ জয়নুল আবেদিন সাহেব, আপনি কি আছেন? এই দেখেন কত অমনোযোগী, এরকম অমনোযোগী হলে হবে? অ্যালার্ট নাই। আচ্ছা, এরপরে মোহাম্মদ ইরশাদুল ইসলাম শামীম সাহেব আছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আশা করি আপনার পাশে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ মিউট করে দেন। আলহামদুলিল্লাহ। এরপর মোহাম্মদ জাহিরুল ইসলাম, সম্ভবত ইন্ডিয়া, মিউট করে দেন হজরত। জি 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 মিউট করে দেন। জি জি আলহামদুলিল্লাহ। এরপর মোহাম্মদ জাহিরুল ইসলাম, ইন্ডিয়া, মেহরবানি করে আপনি মিউট খুলে কথা বলেন, পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার এখানে লাইটের সমস্যা, তো ভিডিও কলটা দিচ্ছি না আপনি। আচ্ছা আচ্ছা, কি? তো আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি ইন্ডিয়া আসাম থেকে, জি 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 জেলা বরপেটা। জি জি আমি এই লাইনে নতুনই, হালকা পাতলা ওই কিতাবাদি দিকে সত্যি পড়ি, ওই বাড়ির জন্য বা আশেপাশের যে একজন আসলে মূলত নতুন আর কি। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এরপরে মোহাম্মদ ইলিয়াস মাহমুদ, মেহরবানি করে আপনার পরিচয়টা দিয়ে দ্রুত শেষ করেন। মোহাম্মদ ইলিয়াস মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম আমি হাফেজ মাওলানা ইলিয়াস মাহমুদ, ডাক্তার দেশ ইলিয়াস মাহমুদ, বাড়ি আমার কিশোরগঞ্জ জেলা। আমি পুরাতন মুতাব্বির করি, অবস্থার সাথে ইনশাআল্লাহ আছি। জি আলহামদুলিল্লাহ। জানালা জি জি মিউট করে দেন। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে, উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, একাই নামদার তাজেদার মাদিনা, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম জাহানের আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গাছপালা তামাম জাহানের কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি, নবীদের সর্দার, শাফায়াতে নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হজরতগণ, আজকে আমাদের ক্লাসের প্রথম ক্লাস। তো আমরা এখানে আসছি হলো তদবির শিখতে। সেটা কি তদবির? রুহানি তদবির, রুহানি চিকিৎসা, যেটাকে বলে আধ্যাত্মিক চিকিৎসা। তো সম্মানিত হজরতগণ, এই লাইনটা হলো একটা পবিত্র লাইন। এই লাইনটা হলো একটা পবিত্র লাইন। এই লাইন থাকতে হলে আমাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে, যে কাজগুলো করতে নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে, যেগুলো আদেশ করতে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং গুনাহ থেকে সম্পূর্ণ পরহেজ করতে হবে হযরতগণ। কিন্তু বর্তমান যুগে, বর্তমান জামানায় এই জগৎটাকে খারাপ চোখে দেখে অনেকেই, কিন্তু যারা জানে না তারা হয়তো খারাপ চোখে দেখে। কিন্তু এই জগৎটা হযরতগণ, এটা কবিরাগী জগৎ না হযরত, এটা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের জগৎ। এই জগৎটা হচ্ছে আল্লাহ পাকের ওলিদের জগৎ। তো এই জগতে থাকতে হলে, টিকে থাকতে হলে এবং এগুলো থেকে ফায়দা নিতে হলে অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে সম্পূর্ণ পরহেজ হতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে পরহেজ থাকতে হবে, এবং হালাল উপায়ে জীবিকা অর্জন করতে হবে, এবং হালাল উপায়ে সেগুলো ভক্ষণ করতে হবে। পেটে যেটা খাবেন, ভক্ষণ করবেন, সেটা যেন অবশ্যই হালাল হয়, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সময়ত হযরতগণ, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, এগুলো লেখার দরকার নাই, ইনশাআল্লাহ আপনারা নলেজে রাখবেন। তো এই জগতে, এই তদবির জগতে আপনাকে যখন কাজ করবেন, তখন এই মুদাব্বিরকে অবশ্যই
কিছু নিয়ম কানুন অবশ্যই ফলো করে চলতে হবে এবং সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সেগুলো পালন না করেন তাহলে আপনি একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির হতে পারবেন না হজরতগণ। বুঝতে পারছেন? তো সময় তো হজরতগণ, আপনারা লিখে নেন যে এই মুদাব্বিরের জগতে টিকতে হলে কি কি আমাদেরকে মেনে চলতে হবে। আপনারা কি খাতা কলম নিছেন হজরতগণ? জি ওস্তাদ, খাতা কলম নিছি। হ্যাঁ, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা এখানে হয়তো নতুন আছেন, কেউ কেউ পুরাতন আছেন, কেউ একদম নতুন, কেউ পুরাতন, কেউ মাঝামাঝি, হয়তো অনেকে বিভিন্ন জায়গায় কোর্স করেছেন। আমার সিস্টেম হলো হজরতগণ অন্যরকম। আমি চাই হাতে নাতে যেন আপনারা শিখতে পারেন এবং প্র্যাকটিক্যালি সেগুলো প্রমাণ পান। কারণ তদবির জগতে, এই জগতে তদবির শিক্ষা কোর্স অনেক অহরহ বের হয়েছে হজরতগণ। আপনাকে সেগুলো বলার আগে আমি বলি, দেখেন এই খোলামালা বলে যেটা 1000, 2000, 500 টাকার কোর্সও আছে হজরতগণ, 2500 টাকার কোর্সও আছে। ঠিক আছে, টাকাটা ফ্যাক্টর না, হাতিয়াটা ফ্যাক্টর না, কিন্তু এমন জায়গায় কোর্স আপনারা করবেন না হজরতগণ, এমন উস্তাদের কাছে শিখতে যাবেন না যে উস্তাদ আপনাদেরকে কি হবে, কোনো বিপদে পড়লে আপনাদেরকে পাশে মানে আপনারা খুঁজে পাবেন না। কোর্স শেষ, উস্তাদের সাথে সম্পর্ক শেষ, এরকম উস্তাদের সাথে শিখতে যাবেন না হজরতগণ। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে উস্তাদ, একটা কথা মনে রাখবেন যে ঘন ঘন আপনাকে যেতে বলবে, কিছু কিছু লক্ষণ আছে, এগুলো বুঝে নিয়ে আপনারা বুঝে দেখে বুঝবেন যে ওই উস্তাদের মধ্যে ভেজাল আছে। সেটা আমি হই বা অন্য কেউ হোক, আমি গবেষণা করে এটা বের করছি হজরতগণ। যে উস্তাদ ঘন ঘন যেতে বলবে, মনে করবেন যে ওনার মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়ত আর একটা কথা, যে উস্তাদ নিজে চিকিৎসা করে না মানে সে পারে না, এমন উস্তাদের কাছে শিখতে যাবেন না। কারণ হলো, এমন উস্তাদের কাছে শিখতে গিয়ে আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন রোজাত বন্দিশে আক্রান্ত হবেন, জিনে আক্রান্ত হবেন, তখন কিন্তু ওই উস্তাদ আপনাকে চিকিৎসা করতে পারবে না, কারণ সে নিজেই চিকিৎসা করতে জানে না। আমার কথা যুক্তি আছে কিনা হজরতগণ? জি ওস্তাদ, একদম। এমন উস্তাদের কাছে শিখতে যাবেন না। বর্তমানে ইউটিউবে অনলাইনে এমন সব সিস্টেম বের হয়েছে হজরতগণ, বোঝার মতো কায়দা নাই। কোরআন হাদিস মিউট করে দেন, বাইজুদ সাহেব মিউট করে দেন। কোরআন হাদিস দিয়ে এমনভাবে বোঝাবে। আমি মসজিদে আজকে একটা বক্তব্য দিয়েছি হজরতগণ, বক্তব্যটা আমাদেরকে বলি। সেটা হচ্ছে, বর্তমান জামানায় কিছু নামধারী আলেম বের হয়েছে, যারা কিনা দাখিল আলিম ফাজিল পাশ করে আলেম হয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো এলেম নাই। এলেম আছে কিন্তু আমল নাই। ওনারা জানে যেটা ভালো, এটা ভালো, ওনারা জানে এটা খারাপ, কিন্তু সেগুলো পালন করে না। এরা আছে মিথ্যা কথা লিপ্ত, এরা আছে সুদ ঘুষের সাথে জড়িত। এমন কি হজরতগণ, এনারা জিনার সাথে পর্যন্ত লিপ্ত আছে। নাউজুবিল্লাহ, সকলে বলে নাউজুবিল্লাহ। এরা হলো নামধারী আলেম। এই সমস্ত আলেমদের জন্য আমাদের হক্কানি আলেমদের এই সমাজটা নষ্ট করে ফেলছে। এই সমাজটাকে, আলেম সমাজকে সবাই এখন ছোট নজরে দেখে, বিশ্বাস করতে চায় না। এই জন্য এই সমস্ত নামধারী আলেমদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে হজরতগণ। আর একটা পয়েন্ট হচ্ছে, সেটা আপনি এমন কোনো উস্তাদের কাছে শিখতে যাবেন না যে কিনা পূর্বে তান্ত্রিক ছিল, এখনও সে তন্ত্রমন্ত্র এখনও তার মধ্যে আছে বা বিরাজ করে। এমন কোনো উস্তাদের কাছে আপনারা কখনোই ভুল করে শিখতে যাবেন না। কারণ কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনি যখন গ্রহণ করবেন, আপনার ইমান থাকবে না হজরতগণ। কিছু কিছু কথা আছে, আপনি যতই নামাজ পড়েন, কিছু কিছু দোহাই আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করলে আপনার ইমান থাকবে না। সুতরাং সাবধান, এদের থেকে সাবধান। এরা আবার কোরআন হাদিস দিয়ে বোঝায় আমি পরহেজগার, গুনাহ থেকে পরহেজ করতে হবে, ওই জিকির করতে হবে, ওই হাসিল করতে হবে, কিন্তু ওনারা নিজেও জানে না গুনার মধ্যে লিপ্ত ওনারা। কারণ ওই যে তান্ত্রিক ছিল,
ওর মধ্যে এখনও তন্ত্রমন্ত্র বিরাজ করে। তো যাই হোক, আপনারা এগুলো থেকে খুবই সাবধান থাকবেন হজরতগণ। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, যে ওস্তাদের কাছে মহিলা মানুষ তদবির শিখতে যায়, তার মানে ওখানে ভেজাল আছে। আমি নিজে প্র্যাকটিক্যালে প্রমাণ দেখেছি জন্য আপনাদেরকে বলছি, এগুলো প্রমাণ ছাড়া হজরত কোনো কথা আমি বলি না। তো যাই হোক, আপনারা এগুলো খুব বুঝে শুনে পথটা দেখে তারপর পা ফেলাবেন। কারণ আমার কাছে যে সমস্ত ছাত্র আসছে, বিশেষ করে অতীতে এরকম ধোঁকা খেয়ে আমার কাছে আসছে, বাড়ি খেয়ে আমার কাছে আসছে, আক্রান্ত হয়ে আমার কাছে আসছে, তখন কি হয়েছে, আমারই চিকিৎসা দেওয়া লাগছে। তখন আমি বলছি আমার ছাত্র হয়ে যান, ওখান থেকে তওবা পড়েন, ওই পথ থেকে সরে আসেন। তো যাই হোক, আমরা এখানে আসছি একজন নুরি মুদাব্বির কেমনে হব। আমরা গল্প করি, ওই হাসিল করো, সমুদ্র মুয়াক্কিল হাসিল করো। এই যে কত রকমের মুয়াক্কিল আছে হজরতগণ। আবার কেউ বলতেছে আমার অমক মুয়াক্কিল হাসিল আছে, আমাকে মাসে এত টাকা করে হাদিয়া দেয়। এই বিভিন্ন রকমের 7-17 জায়গায় আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, আমিন। তো আমাদের তদবির শিক্ষা কোর্সের একজন নুরি মুদাব্বির হওয়ার জন্য আমাদেরকে প্রথম সিল্লায় কী করতে হবে, কিছু কাজ আছে হজরতগণ, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আপনারা এখানে হয়তো সাধারণ জেনারেল পড়াশোনা কিছু লোক হজরতগণ আছেন, কিছু মাদ্রাসা লাইনে হাফেজ বা মুফতি মাওলানা কেউ আছেন। তো যেই হন না কেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 1 নম্বর শর্ত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ওয়াজিব সুন্নাহ এগুলোর প্রতি, যেরকম মাগরিবের আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং সাস্তের নামাজ, এগুলোর দিকে নজর রাখতে হবে। এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ এগুলো কখনোই কাজা করা যাবে না হজরতগণ। এটা মনের মধ্যে প্রচণ্ড একটা ইচ্ছা শক্তি নিয়ে আপনাকে এই জগতে চলতে হবে। মনে করতে হবে যে আমি জীবনে কোনো দিন যত ঝড়ঝাপটায় আসুক না কোনো নামাজ আমি কাজা করিব না। এবং এই যে আওয়াবিন নামাজ, সাস্তের নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, এগুলো যেন কাজা না হয় চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে, আপনারা এখানে যারা আসছেন সকলেই, শুধু আপনাদেরকে বলছেন, আমি নিজেও, আজ থেকে আমরা কি করব, মন থেকে আমরা কি করব, তওবা করব। অতীতে যা করছি আল্লাহ পাকের কাছে কাকতি মিনতি সহকারে মন থেকে দিল থেকে তওবা করব যে আল্লাহ পাক, আমি আর জীবনে কোনো দিন গুনার কাজে লিপ্ত হব না, আল্লাহ আমাকে মাফ করুন, আমার তওবাকে কবুল করুন। এরপরে আমাদেরকে কি করতে হবে, হালাল হারামের দিকে এগুলো খেয়াল রাখতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। আপনার তদবির কাজ করবেন, শুধু তদবিরের কাজ না, আপনার পেটে যখন হারাম খাদ্য যাবে তখন আপনি বিশেষ করে দেখবেন হালাল খাদ্য খেয়ে নামাজ পড়বেন কেমন খুশবু আসে, আর হারাম খাদ্য খেয়ে আপনি দেখবেন যে কীরকম খুশবু আসবে। আপনার নামাজের মধ্যে আন্তরিকতাই আসবে না হজরতগণ। যখন হালাল খাদ্য পেটে যাবে, নামাজের মধ্যে আন্তরিকতাই আসবে না। এজন্য আমাদেরকে অবশ্যই খুবই খেয়াল রাখতে হবে যেন আমরা যেটাই খাই না কেন সেটা যেন হালাল হয়। যদি হালাল খাদ্য না খান তাহলে আপনার তদবিরে কাজ হবে না, আর এই জগতে আপনি টিকতেও পারবেন না। যখনই হারাম খাদ্য আপনার পেটে যাবে, কারিন জিন তখন আপনাকে আক্রান্ত করবে, ও তখন শক্তি বেশি পাবে। বুঝতে পারছেন হজরতগণ? এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে জেদ এবং ঈর্ষা, অর্থাৎ অহংকার এবং জিদ, এই 2টা জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। জেদ এবং অহংকার, আমি হেই মুদাব্বির, আমি সেই মুদাব্বির, আমি সেই পারি, ও কি জানে, ওর চেয়ে বেশি আমি জানি, এই যে একটা অহংকার, এটা মানুষকে অধঃপতন করে, এটা মানুষকে ধ্বংস করে দেয় হজরতগণ। এটা কারেন জিন আপনাকে আক্রান্ত করে এগুলো করায়। কখনোই আপনি যত যাই কিছু জানেন না কেন, নিজেকে কখনো বড় বলে প্রমাণিত করবেন না।
নিজেকে সব সময় ছোট ভাববেন, নিজেকে সব সময় ছোট ভাবতে হবে এবং জিদ এগুলো করা যাবে না হযরতগণ, এগুলো করা যাবে না। এরপরে 5 নাম্বার বিষয়টা হলো জীবনে চলার পথে যে মাস্তুন দোয়াগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিয়ে এগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। যেমন মনে করেন টয়লেটে ঢোকার সময় যে দোয়াটা আমরা পড়ি, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা কি আপনারা জানেন? এটার মাধ্যমে আপনি নিজে অদৃশ্য হয়ে যেতে পারবেন, এটার মাধ্যমে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন। এটা আপনারা কল্পনা করতে পারেন না হযরতগণ, কেউ জানে কেউ জানে না। আমরা যখন টয়লেটে ঢুকি এটা কেন পড়ি এটা কি জানেন? এটা পড়ি জিনদের থেকে অদৃশ্য হওয়ার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের সাহায্য চাই। তো সুতরাং জিনদের থেকে অদৃশ্য হওয়া, আপনি ভিতরে ঢুকলেন, ওইটা পড়লেন, সঙ্গে সঙ্গে আপনি ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে আর দেখতে পারবে না। তান্ত্রিক জিন পরে, শয়তান জিন পরে যেই টয়লেটের মধ্যে থাক না কেন আপনাকে আর দেখতে পারবে না হযরতগণ। প্রত্যেকটি দোয়ার মধ্যে কোনো না কোনো রহস্য আছে। যাই হোক, জীবনে চলার পথে মাস্তুন দোয়াগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে, পড়তে হবে।